এটা কি অনেকে জানেন না, অনেকে জানেন। সুজুকি ওয়ার্ল্ডের আমাদের হচ্ছে ইনজেক্টর ক্লিনার মেশিন। এটাকে ক্লিন করতে হবে, কারণ ইনজেক্টর যেভাবে ক্লিন করতে হয় মেশিনটাকেও সেভাবে ক্লিন করে রাখতে হয়, নাহলে ইনজেক্টর একুরেটে সার্ভিস দেওয়া যায় না। ইনজেক্টরটা একুরেট কাজ করবে না, ময়লায় ভরে যাবে। যার কারণে এটাকে আমরা খুলতেছি। আমাদের বড় ভাই সুমন ভাই আর হচ্ছে মনির ভাই খুলতেছে, খুলে এটাকে ওয়াশ করবে। তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই দিই ইনজেক্টর ক্লিনার মেশিনে কিভাবে ইনজেক্টর ক্লিন করে এবং কিভাবে কাজ করে। এই জন্য আমরা হচ্ছে এটাকে খুলতেছি। এটা যদি না খুলে পরিষ্কার করি তাহলে এটার ভিতরে ময়লা হয়ে জমা হয়ে যায়। ইনজেক্টরটা ক্লিন করলে যে ময়লাটা আসে এই ময়লাটা হচ্ছে নিচে জমে। এই ময়লাটা জমার পরে ফুল ফুল হচ্ছে আপনাদের কি ইনজেক্টর ক্লিন করতে গেলে তখন ওই ময়লাটা আবার ইনজেক্টরের ভিতরে ঢোকে। তখন হয় কি, তখন আপনার ইনজেক্টরটা যতটুকু ময়লা না থাকে তার থেকে এখান থেকে ময়লা বেশি হয়। এখন এটাকে খুলতেছে, খোলা হয়ে গেছে অবশ্য। এটা খোলার পরে এটাকে ক্লিন করবে। এই মেশিনটার দাম কত আপনারা অবশ্য অনেকে জানেন, অনেকে জানেন না। এই মেশিনটার দাম হচ্ছে কয় টাকা আপনারা কে বলতে পারেন একটু বলেন তো কমেন্ট করে। এই মেশিনটার দাম হচ্ছে 36,000 টাকা। এটা একটু এদিক সেদিক হয়ে গেলে ফুল নষ্ট হয়ে যাবে। এটা সবাই খুলতে পারে না, আর সবাই কাজ করতে পারে না। এর অভিজ্ঞ আমাদের টেকনিশিয়ান যারা আছে তারা এগুলো খুলে একুরেট কাজ করে তারপরে লাগাবে। তো এটার ক্লিপগুলো খুলতেছে আস্তে আস্তে করে, খুলে এটাকে কাজ করবে। অবশ্য আপনারা ধৈর্য সহকারে দেখুন, দেখতে পারবেন যে এটার ভিতরে টাঙ্কির ভিতরে কি রকমের ময়লা আছে আর কি রকমের ময়লার জন্য এটা খোলা হয়েছে। আজকে অবশ্য আমাদের কাজের চাপ ছিল কম, যার কারণে এটাকে খোলা। কারণ ঢাকার শহর ফুল অবরোধ চলতেছে। আজকে গাড়ি এক একটা দইরা দইরা আগুন জ্বালাই দিচ্ছে। গাড়ির কাজের চাপ এই জন্য অনেক কম, যার কারণে আমরা হচ্ছে কি করব, বইসা বইসা এই কাজগুলো করতেছিলাম যে ক্লিনার মেশিনটা ক্লিন করে ফেলি। বসে বসে তো কোনো কাজই নেই, এটাকে সমাধান করা আমাদের কাজ। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ফেসবুকে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্য বলবেন। আমাদের কাছ থেকে মোটরসাইকেলের ভিডিও পেয়ে আপনারা খুশি কিনা বা আপনাদের কোনো উপকারে আসে কিনা এটাও জানাবেন। এখন হচ্ছে আমাদের কাজ প্রায় শেষ। এটা খোলা হয়ে গেছে, এই যে পাইপগুলো সব পাট পাট করে খুলতেছে। এটাকে খোলার পরে সুন্দরভাবে ওয়াশ করে আবার নতুন করে লাগাতে হবে, যেন কোথাও কোনো ময়লা না থাকে। ময়লাগুলো ক্লিন করে লাগিয়ে এরপরে হচ্ছে আবার ফিটিং দিতে হবে। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ধৈর্য সহকারে দেখেন, দেখলে অনেকটা বুঝতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।